এই वाला इतना खा बना ये हमारा पिसी वहाँ पर एक काकी तुम कौन हो। ভিডিও শুরু করাতে প্রথমেই যে ভিডিও ক্লিপসটা তোমরা দেখলে সেটা কিন্তু অবাস্তব বা অদ্ভুত হওয়ার মতন কিছু একদম নর্মাল একটা ভিডিও ক্লিপস, যেখানে এই আমি যখন ক্যামেরা অন করি বাপের বাড়ি গিয়ে আমার ক্যামেরায় কিন্তু সবাই খুব উৎফুল্লভাবে থাকে, কারণ জানি যে আমি যেটা করছি সঠিক করছি। বা তোমরা যারা যদি ক্যামেরায় ফোকাস করো বা ভিডিও করো, যে রিলস অনেকে তৈরি করে, বিয়ে বাড়ি যায় করে, সবাই উৎফুল্লভাবে এগিয়ে আসে। কেন বলো তো? কারণ মানুষ জানে এ ভালো কাজ করছে। কিন্তু মানুষ মুখ তখনই লোকায় যখন জানে যার হাতে ক্যামেরাটা আছে আর এই ক্যামেরাটায় যারা যারা বন্দি হবে আর যাদের যাদের দেখানো হবে সেই মানুষগুলোকেও কলঙ্কিত করা হবে। তখনই কিন্তু সঠিক মানুষ যারা হবে তারা মুখটাকে ঘোরাবে। ঘটনাটা সেটাই হয়েছে। এই যে বিয়ে বাড়ি, হ্যাঁ, বিগত মাসখানেক ধরে খালি বিয়ে বাড়ির মানে তোড়জোড় চলছে। তার মাঝখানে এক দুবার কোর্টে যাওয়া হয়েছে, অবশ্যই করে কোর্টে ভিজিট করা হয়েছে, কিন্তু কোর্টে ভিজিট করা হলে কি হয়েছে, কি হয়েছে মেন যে জিনিসটা সেখানেই তো গড়বড়। আসল যেটা চাওয়ার কথা একটা মায়ের, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বিয়ে বাড়ির জন্য বিগত 1 মাস আগে থেকে তার নাচন কোদন, কেনা, খাওয়া, ঘোরা, ম্যাচিং, এইটা সেইটা সমস্তটা কিন্তু তার আগে কিন্তু তার জীবনে এই মাসটাতে বেশ কিছু ঝড় গেছে। এই যে তার দ্বিতীয় বিয়ের পর্দা ফাঁস হয়ে যাওয়া, তার ভিডিও পিকচার্সগুলো সোশ্যাল মিডিয়াতে এসে পড়া, যাকে স্বামী হিসাবে সেকেন্ড টাইম বেছে নিয়েছিল তার ওয়াইটিতে এসে মুখ খোলা, এই সমস্ত কিছু হয়ে গেছে। কিন্তু লেকিন যে দাগি আসামি বা প্রচণ্ড পরিমাণে কি বলবো নির্লজ্জ বেহায়া, একমাত্র তারই এই বিষয়গুলো গায়ে লাগবে না, যেটা লাগে, তাই না? একদম পরিষ্কার বিষয়টা। শুধু আফসোস হয় কাদের দেখলে জানো? যে মানুষগুলো দিনের পর দিন তাকে সাপোর্ট করে গেছে, তারা এটা ভেবে গেছে না না এই মেয়েটা একটা সৎ মেয়ে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু ওর ঘুরে দাঁড়ানোর পেছনে যে ভিতগুলো এইরকম, সেইটা দেখে এখন মানুষের মনের মধ্যে আসল বিষয়টা আসছে, তাই না? তো আরেক দিকে আমাদের নান আদার দেন ফেস কাউজ মাউজে, সে কিছুতেই তার এই ছোট্ট মাটাকে কিছুতেই তিনি রাধা করতে পারছে না। তার চোখে এই মেয়েটির মতন সৎ, নিষ্ঠাবান, সঠিক আর চরিত্রবান আরেকটা মেয়ে হতেই পারে না। কেন বলো তো? আমাদের ফেস কাউজ মাঝে, আমাদের মাঝেও জন কালে হ্যাঁ, তারও কিন্তু একটা বিবাহ হয়েছিল, ঠিক আছে? সেই বিবাহতেও তারও এই চিড়ি হয়েছিল, সেও বাড়ি থেকে ভেগেছিল। কার সাথে বলো তো? তারই সেকেন্ড হাজবেন্ডের সাথে, যে হাজবেন্ড শুধুমাত্র সুট বুট মে আয়া কन्हैया बैंड बजाने को, नए गीत में रास रचाने नए जमाने को, মানে সুটেড বুটের যে কানহাইয়া, সেই কানহাইয়া কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে আসে, ওদের সাথে একটু টাইম স্পেন্ড করে, 2-1 দিন কাটায়, পুনরায় নিজের জায়গায় চলে যায়। আরে কেন বলছি? আরে আমার স্বামীও তো বাইরে থাকে। বড় অদ্ভুত কথা বলছো। তাহলে আমার কি কথাগুলো বলা সাজে? তাহলে তোমার বড় তো আসে, ঘুরে ফিরে চলে যায়। আমার বর আসে, আমার বরকে লোকে ফেসবুকে দেখেছে, ওয়াইটিতেও আমি যখন ব্লগ করেছি আমার বরকে দেখেছে। আমার লুকাছাপার কিছু নেই, চুরি তো করিনি যে লুকাতে হবে। আর হ্যাঁ, আমার বরকে দেখিয়েছি, তারপর আমার বরকে নিয়ে অনেক নোংরামি হয়েছে, কিন্তু সেগুলো ধোপে টেকাতে পারবে না, কারণ তার সম্মানের সাথে, তার পজিশনের সাথে কেউ টেক্কা দিতে পারবে না। এবার বলবে তার পজিশন যদি সেরকম হয়ে থাকে তাহলে তুমি কেন ওয়াইটিতে আমার সাথে তার কিসের সম্পর্ক? সে তার জায়গায় তার পজিশনে ঠিক আছে, যোগ্যতায় ঠিক আছে। সবসময় পজিশন না টাকা দিয়ে বিচার হয় না, তার যোগ্যতায় সে ঠিক আছে। সেই যোগ্যতায় তার ধারে কাছে কেউ গিয়ে তাকে কলঙ্কিত করতে পারেনি, অপমানিত করতে পারেনি, কখনো সম্ভব না, ঠিক আছে?
তো এগুলো নিয়ে প্রচুর হয়েছে, কিন্তু আমাদের ফেস কসম মাসি কিন্তু তার ওই সোনাওয়ার টুকরো বরকে কিছুতেই সোশ্যাল প্ল্যাটফর্মে দেখাতে পারে না, কারণ জানে দেখালে পরেই কথা উঠবে যে মাসে তুমি এরকম, তোমার বর এরকম। হ্যাঁ, এবার ডাউট আছে যে তার যে সোনার টুকরো হিরেমানিকটা আগের পক্ষে নাকি এই পক্ষে। দেখো, যে পক্ষেরই হোক না কেন, সন্তান সন্তান, সে তার সন্তানকে এত ভালোবাসে, এত যত্ন করে। হ্যাঁ, দুপুরবেলা জিলিপি খাইয়ে সোনা বাবারে, এটা স্বাভাবিক, যে যাই করুক না কেন মা ভালোবাসে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কখনো শুনি না যে এই মা মানে ফেস কাউস মাসি কখনো একটা সেকেন্ডের জন্য গামলাকে এটা বুঝিয়েছে যে দেখ আমারও তো ছেলে আছে, আমিও তো তাকে এত যত্ন করি, তোকেও ভালোবাসি, তো তুই কেন তোর ছেলের চিন্তা করিস না। কোনো সময় কিন্তু সেটা বলে না, কিন্তু ছেলে ওর প্রাপ্য, এইটা পরিষ্কারভাবে বলে দেয়, ছেলে ওর প্রাপ্য। ছেলেকে ঠিক করে বাবার বাড়িতে খাওয়ায় না, তাই কিছুই খাওয়ায় না। মাসির রোজ একই প্যানপ্যানানি, দুঃখে তার প্রাণ গদগদ হয়ে কেটে যায়। কিছুতেই বলে কৃষুকে না ডিম সেদ্ধ খাওয়ানো হয়, না এই খাওয়ানো হয়, না সেই খাওয়ানো হয়। বুঝতে পারছি, উনি যেমন সারাদিন রাস্তার খাবার খাওয়ায় ছেলেকে, সারাদিন বাইরের খাবার, হয় ম্যাগি নুডলস খাচ্ছে, নয় ব্রেড পকোড়া খাচ্ছে, নয় এই ভাজাভুজি খাচ্ছে, নয় দুপুরবেলা জিলিপি পাউরুটি খাচ্ছে। তো এই সব কিছু না কিছু খেয়েই যাচ্ছে, বুঝতে পেরেছো তো? ঠিক সেই রকমই সে কিন্তু কোনো সময়ের জন্য সৎ বুদ্ধিটা গামলাকে দেয় না, এগুলো বুঝতে হবে না, ব্যাপার আছে। তো যাই হোক, এটা গেল ফিশ কসম মাসির ব্যাপার। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেকটা বকবক করার পরে ইন্ট্রো দিচ্ছি। তো এটা দিনের সেকেন্ড ভিডিও অবশ্যই করে। তো এই ক্যামেরাটা না, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আমি টাক্কা 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 টাক্কা। আচ্ছা, ভালো হয়েছে, এটার এই নতুনটা কেনাতে না ঘাটটা সোজা আছে, আরেকটা আছে ওটারও কাজে লাগানো, কিন্তু ওর ঘাড় ল্যাঠা মাছের মতন বেঁধে গেছে, ডেকে ডেকে তোলা, এই ওট এরকম করতে হয়, বাজে কথা। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে গামলা, এই যে বিয়ে বাড়ি গেছে, এত নাচন কুদন, এত হুলুস তুলুস, ওর মধ্যে কোনো রকম লেশ তোমরা দেখতে পাচ্ছ? একটা এমন সাজে সে পরিবেষ্টিত হয়ে রয়েছে। তার প্রথম কথা একটা হলুদ, আমি হলুদ পরেছি, একটা হলুদ শাড়ি জোটেনি প্রথম কথা, একটা হলুদ চুড়িদার পরেছে। আচ্ছা চলো ঠিক আছে, চুড়িদার পরেছে। ওর যে লুকটা, সেটা দেখে কোনো দিক দিয়ে তাকে সদবা মনে হচ্ছে। আরেকটা যেটা আছে সেটা আমি বললামই না, কারণ এখনও তার লিগাল হাজব্যান্ড জীবিত, দীর্ঘায়ু হোক সে। কিন্তু এই যে স্ত্রীদের প্রচুর কাজ, এই আমাদের বিয়ের যে মানে হিন্দু মতে যে বিয়েগুলো হয়, স্ত্রীদের প্রচুর কাজ থাকে, সে জল সইতে থেকে শুরু করে হ্যানা ত্যানা ভ্যানা প্রচুর কাজ থাকে। হ্যাঁ, কারণ আমার বিয়ের পরে যদি আমি বাড়ির কোনো বিয়ে অ্যাটেন্ড পেয়ে থাকি, সেটা হচ্ছে আমার ভাসুজ্জির বিয়ে। তো এখানে স্ত্রীর প্রচুর কাজ ছিল, প্রচুর নাচন কোদনও যেরকম হয়েছে সেরকম কাজও প্রচুর ছিল। তো সেই কাজগুলো কিন্তু আমাদের অ্যাটেন্ড করতে হয়েছে অ্যাজ এ স্ত্রী। কিন্তু ওর ভাবো তো, ওর অ্যাকচুয়ালি স্ত্রীর কী লক্ষণটা আছে যে ওকে দিয়ে কাজ করাবে মানুষ? ও শুধুমাত্র বেকার বসে আছে, আর কি ভাট বকতে পারে, মানে ধারণার বাইরে যে কি পরিমাণে ও ভাট বকে। হ্যাঁ, ছেলের বিয়ে, মানে চারিদিক থেকে ওরই আওয়াজ পাচ্ছি, এত বিরক্ত লাগছে। ব্যাম পার্টির ডুগডুগানির থেকে ওর এই চিৎকার বিচ্ছেদি লাগছে। ছেলের বিয়ে বলে কথা না, ছেলের বিয়ে, মানে এত আধিক্যতা, এত নছল লাগি, এত নোংরামি লাগছিল ওর ওই ভয়েসটা শুনতে, মানে বিরক্ত লাগছে, কান ছালাপালা হয়ে যাচ্ছিল ওর ওই আওয়াজগুলো শুনতে। আমি কিছু কিছু জায়গায় মিউট করে দিচ্ছি, আবার কিছু কিছু জায়গায় শুনতে হবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এমনই অবস্থায় একটু নাচতে গেলে হাঁপিয়ে যায়, চলতে গেলে হাঁপিয়ে যায়, বসতে গেলে হাঁপিয়ে যায়, উঠতে গেলে হাঁপিয়ে যায়, খালি হাঁপিয়েই যায়, খালি হাঁপিয়ে যায়। ও একটা মানে শুধুমাত্র পকেটে দুটো টাকা আছে বলে আজকে ও চলে যাচ্ছে, নালে সম্মান ওকে কেউ করে না, কেউ সেইভাবে সাবলীলভাবে ওর সাথে মিশছে না। এই মামার বাড়ি, এই যে ভাই, এই যে যার বিয়ে, বা এই যে ছোটো ভাই যার বউকে নিয়ে এত নাচন কদন করে, বিতা না গীতা, আসল নাম আর বললাম না, এই যে এই দুই ভাই, এরাও তো সেদিন ছিল,
কি করতে গেছিলিস ভাইয়ের বোনের সংসার নষ্ট করতে? আজকে এই যে ভাইয়ের বিয়ে, তুমি দেখবে ওর মুখ চোখগুলো একদম গামলার কাছে কমফোর্টেবল না। ও যখনই ক্যামেরা প্যান করে ওর কোনো রকম রিয়াকশান থাকে না, লক্ষ্য করবে তোমরা। ও অসন্তুষ্ট হয়, পরিষ্কার বোঝা যায়, পরিষ্কার বোঝা যায় যে অসন্তুষ্ট হচ্ছে। তারপরেও কিন্তু ওর কিছু যায় আসে না, ওর নছল্লাগিরি করেই যাচ্ছে ওর নছল্লাগিরিগুলো। জল সইতে গেল, তার মধ্যে ঠাম্মি चा बोतल वोडका काम मेरा रोज का, ना किसी ने रोकना, ना कोई मुझको रोके, ना किसी ने रोका। 4 बोतल वोडका সাটিয়ে দিয়ে এলে উদম নাচছে টামে। আরে হেভি নাচন দিয়েছো তুমি, আরে বিশাল নাচছে, বিশাল, মানে নাচতে নাচতে মানে যেন মনে হচ্ছে কি বলি আর কি। আর ওইদিকে লাইফার বউ তো নেচেই যাচ্ছে, ওকে নিয়ে আমার চিন্তা নেই, ওফরিংয়ের মতো লাফাচ্ছে। কিন্তু লাইফা প্রথম স্টার্টিংয়েই নাচ শুরু করে দিয়েছে। আরে আমার পকেট থেকে দড়ি পয়সা গেছে, আমি তো বিয়ে বাড়িতে পড়বো বলে যে শার্টটা কিনেছি সেটাও আমার বোনের পয়সা কিনে দিয়েছি। আরে হ্যাঁ, মালটাকে আমার বিয়ের সময় লাত মেরে ভাগিয়ে দিয়েছিলাম। এখন ভাই টাকা আছে, আমাদের এখানে থাকতে গেলে টাকা ফেলবি আর থাকবি। বিয়ে বাড়িতে আসবি, তুই জিনিস দিবি, তোর পয়সায় আমরা থাকবো। হ্যাঁ সেরকমই চলছে, সেইভাবেই কিন্তু চলছে। কোনো রকম কোনো মানে এ নেই, যার জন্য কিন্তু মনে আনন্দ। আর এই গামলা বেমানু ভুলেই গেছে যে এই দাদার বিয়ে মানে ওর নিজের রক্তের মায়ের পেটের দাদা, সেই দাদার বিয়েতে ওকে লাথি মেরে বের করে দিয়েছিল। প্রত্যেকটা মানুষ অ্যাটেন্ড করেছিল বিয়ে বাড়ি এক্সেপ্ট সে। আর আজকে মামাতো দাদার বিয়েতে তার যে কি আনন্দ জোরে জোরে পড়ছে, জোরে হাটে মেহেন্দি, অথচ সে না অধবা না সধবা, কোনো ঢাবাই না, বুঝতে পারিস তো? হ্যাঁ, আজকে সুন্দর সংসার ছিল, আজকে নিমন্ত্রিত হতো সেইখান থেকেও শাশুড়ি শ্বশুর নিজের ছেলে, একটা ভরা সংসার। তোমরা লক্ষ্য করবে, এটা মানবেও, একটা মেয়ের সম্মানটাও কিন্তু ঠিক সেই রকমই থাকে যখন সে স্বামীর ঘরে গোটা পরিবারকে নিয়ে থাকে। অবশ্যই করে স্বামী শ্বশুরবাড়ি যদি ভালো হয়, এটা মাথায় রাখবে। মেয়ে কিন্তু তখন সম্মানটা অন্যরকম পায় জামাই নিয়ে যখন সে ঢোকে। কিন্তু দেখবে যখন বিশেষ করে যদি এই রকম গামলার মতন মেয়েরা হয়, যাদের কাঁড়ায় গাঁটে রজত জয়ন্তী একবারে দোষে ভরা, সেই সব মেয়েরা যখন এইরকমভাবে পারিবারিক কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করে, তখন কিন্তু পারিবারের লোকেরা হয়তো তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে তাড়িয়ে দিচ্ছে না, কিন্তু নিজেদের হাবভাবে বুঝিয়ে দিচ্ছে। একমাত্র গায়ের সাথে চেপটে লেপটে আছে এই গীতা পিতা, কারণ ও জানে ও বহুত শেয়ানা, নিজের ফেস ভ্যালুটা কোথাও না কোথাও বাড়াতে হবে। তো ও কিন্তু দিব্যি এই গামলার সাথে চিপকে থাকে, তোমরা লক্ষ্য করবে। কিন্তু বাকি কোনো মানুষ পরিষ্কার বুঝিয়ে দেয় যে তোর অস্তিত্ব কতটুকু, বুঝতে পারছি। বাই দাবে অমাবস্যা এলো না বিয়েতে, বললো কাল আসবে, গায়ে হলুদ হয়ে গেল, সব বরযাত্রী যাবে, অমাবস্যা কাল আসবে যখন বউ ঘরে আসবে। অবশ্য অমাবস্যার ভিডিও আমার দেখা হয়নি, দেখতে হবে, কোনো তো একটা ব্যাপার আছে। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। এর বিষয় নিয়ে নতুন করে তো বলার আর কিছু নেই, সেই একই জিনিস, কারণ ওর জীবনটাই হয়ে গেছে একঘেয়ে জীবন। এর বেটার আর অপশান কিছু হবে না, বুঝতে পারছো? এর বেশি আর কিছু না। এবার দেখা যাক, সাজুনির কালকে ভিডিও আসবে, কি সাজটাই না সাজবে আমরা দেখব। আহারে পুত্র শোকে বিভোর এক মায়ের জীবন কাহিনী। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।